কথাটা শোনা মাত্রই বুকের ভিতরটা ধক করে উঠল আখির। ও ঘর ঝাড়ু দিচ্ছিল। পাশের ঘরে মামা কথা বলছিল অন্যান্য মামাতো বোনেদের সাথে শাওনের বিয়ে দেওয়ার ব্যাপারে। শাওন আখির মামাতো ভাই, এবছর ভার্সিটির পাঠ চুকিয়েছে। মামার ছেলেও একটি। শাওন দেখতেও বেশ পুরুষালী চেহারা, গায়ের রংটা মাটির রঙের মতো, যা পুরুষের জন্য একদম মানানসই। এরকম গায়ের রং সাধারণত দেখা যায় না। আর হাসলে মুখে হালকা যে ভাঁজ পড়ে, তা অনেক কিশোরী ও তরুণীর বুকে আলোড়ন তোলে। শুধু হাসি না, ওর চলাফেরা, কথাবার্তা সবকিছুই আকর্ষণীয়। 10 জনের ভিতর থাকলেও মেয়েরা ওকে আলাদাভাবে লক্ষ্য করে, চোরা চাহনিতে দেখে। কিন্তু শাওন এসব কিছুই লক্ষ্য করে না। ছোটবেলায় প্রচণ্ড দুষ্ট খেতাব পেলেও বড় হবার সাথে সাথে ভাবুক এবং অমিশুক হয়ে গেছে। পরিচিত ছাড়া কারোর সাথে তেমন কথাও বলে না। বন্ধুদের সাথে ইয়ার্কি ঠাট্টা করে, কিন্তু অপরিচিতদের সাথে সম্পূর্ণ অপরিচিত আচরণ করে। একজন অচেনা মানুষের সাথে এক ঘরে রেখে দিলেও মুখে কোনো কথা থাকে না, যা বলার অন্যদেরই বলতে হয়। এই হিসাবে ও বেশ ভালো শ্রোতা। কম কথা বললেও ওর আত্মমর্যাদা বোধ খুবই প্রখর। অপরিচিত কেউ ওকে নিয়ে হালকা মজা করলেও তুল কালাম বাঁধিয়ে দেয়, কিন্তু বন্ধুদের হাজারো অপমানেও হাসি মুখে সয়ে যায়। অন্যদিকে বিধাতা আখিকে রূপ সৌন্দর্য কম দেননি। ওর গায়ের রং দুধই আলতা, চিবুকে ছোট্ট একটা তিল চেহারার শোভা বাড়িয়ে দিয়েছে। একহারা দেহের গঠন, যা অনেক পুরুষের মনের চাওয়া। গ্রামীণ পরিবেশ থেকে বুনো ফুলের মতো সৌন্দর্য নিয়েই বড় হয়েছে। কিন্তু ওর সব থেকে বড় সমস্যা, ও কথা বলতে পারে না। কথা বলতে পারে না মানে একদমই পারে না তা নয়, কিছু কিছু পারে, তাও অস্পষ্ট। এ কারণে জীবনের 18 বসন্ত পার হয়ে গেলেও প্রেম ফল এখন খেতে পারেনি। অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে আসলেও ও সাড়া দেয়নি, কারণ ওদের চোখে ভালোবাসার চেয়ে ভোগের চাহনি বেশি ছিল। এ কারণে সময় থাকতেই সাবধান হয়েছিল আখি। শাওনের বাবা মা সহ সবাই ঢাকাতে থাকে, কিন্তু শাওন তার পড়ালেখার সুবিধার্থে গ্রামের কাছেই থাকে। মাঝে মধ্যে বাড়িতে যায়। শাওন কোনোদিনও আখির সাথে তেমন কোনো কথা বলেনি। কথা বলবেই বা কি, ও তো এমনিতেই চুপচাপ ধরনের। আর আখি তো ঠিকমতো কথাই বলতে পারে না। আখির বাবা 2 বিয়ে করেছিল। আখি হলো প্রথম পক্ষের। এ পক্ষে 4 মেয়ে ও 2 ছেলে। ও বোনেদের মধ্যে সেজ। ওর বড় 2 বোনের বিয়ে হয়েছে, ওদের বাচ্চা কাচ্চাও আছে। ভাই দুটোই ওর বড়। বড়টা পড়ালেখা শেষ করে ছোটখাটো একটা চাকরি করছে, যা পায় ওখান থেকেই তাতে ওর নিজেরই চলে না। আর ছোটটা মহা ধড়িবাজ। আখির সৎ মায়ের 2 মেয়ে 1 ছেলে। এরা বেশ ভালো। ছেলে মেয়ে সবারই বিয়ে হয়ে গিয়েছে। এ পক্ষের ছেলেটা ওদের বংশের বড় ছেলে। এর স্বভাবটা ওদের থেকে অনেক ভালো। সেনাবাহিনীতে আছে। কিছুদিনের মধ্যেই পিতৃত্বের স্বাদ পাবে। কিন্তু আখিকে নিয়ে ওদের কারোরই তেমন মাথা ব্যথা নেই। ও যে ওদের একটা বোন, একে নিয়েও বিয়ে দিতে হবে বা চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ করা যায় কিনা, এসব নিয়ে ওরা কেউ ভাবে না। আখিও তার প্রতিবন্ধকতা নিয়ে তেমন চিন্তিত না, কারণ ও নিজের রূপ লাবণ্য নিয়ে বেশ গৌরবান্বিত। কিন্তু মুখে কথা থাকুক বা না থাকুক, অন্তর তো মানে না। সে চায় ভালোবাসা। এ বয়সে এটাই স্বাভাবিক। শাওন ওকে কখনো পাত্তা না দিলেও আখি যে কখনো তার প্রেম পড়েছে তা আখি নিজেও জানে না। শাওন বাড়ি আসলেই ওর হৃদয় মন আনন্দে নেচে ওঠে। ওর কাছাকাছি বা সামনে তো যেতে পারে না, তাই কখনো জানালার ধারে কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে থাকে, যদি শাওনকে একটু দেখা যায়। শাওন ভাবক প্রকৃতির হলেও ওর ইন্দ্রিয় শক্তি বেশ প্রবল। ফলে আখির ভাবগতি খুব সহজেই বুঝে গিয়েছে। ওকে তো আগেই পাত্তাই দিত না, এখন আরও বেশি সাবধান হয়ে গেছে। পারতপক্ষে ওদের ওদিকে যায় না, কিন্তু আখি নাছোড় বান্ধা। শাওনকে ওর চাই। একদিন শাওন দেখে ওর ফোনে বেশ কয়েকটা ভালোবাসার মেসেজ এসেছে অপরিচিত নম্বর হতে। এরকম মেসেজ বিভিন্ন নম্বর প্রায় আসে, এজন্য তেমন কিছু মনে হয় না। কিন্তু ভালোবাসার মেসেজ আসলেই ও ফোন দেখে পরিচিত কিনা। এটাতেও দিল, কিন্তু ওপাশের কণ্ঠ শুনে ও কিছুটা অবাক। বড় মামির নম্বর হতে এরকম মেসেজ? ও ভালো মন্দ শুনে রেখে দিল। ওর বুঝতে সময় লাগেনি এটা আখির কাজ। কয়েকদিন নিয়মিত মেসেজ আসতে লাগলো। কয়েকদিন পর মেসেজ বাদ দিয়ে মিস কল শুরু হলো। মিস কল আসলেই শাওন ফোন দেয়, কিন্তু ওপাশে রিসিভ করে না। এর ভিতর একদিন শাওনের বাবা একটা কাজে এসেছিল বাড়িতে। তার খুব শখ বৌমার। ছেলের পড়ালেখা শেষ, বিয়ে দিতে হবে। এর জন্য সবাইকে বলেছে মেয়ে দেখার জন্য। শাওনের জন্য মেয়ে দেখবে আর আখি চুপ থাকবে, তা কি করে হয়? তার মতে সে থাকতে অন্য মেয়ে দেখা লাগবে কেন? সে তো শাওনের জন্য দিওয়ানা। শাওনকে মেসেজ দিল, তুমি আমাকে বিয়ে করবে? শাওন তো এই মেসেজ দেখে হতভম্ব। অনেকেই অনেক সময় প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু এ ধরনের সরাসরি কথা কেউ কখনো বলেনি।
আবার অবাক করা ব্যাপার হলো, আখি যৎসামান্য যেটুকু কথা বলে সেটুকু সম্পূর্ণই তুই তোকারি করে। কিন্তু শাওনকে মেসেজ দিয়েছে তুমি সম্বোধন করে, কিন্তু এতেও শাওনের মনোভাব পরিবর্তন হয় না। আখি এবার শুরু করলো ইমোতে ছবি পাঠানো। সবই তার নিজের ছবি, বিভিন্ন ভঙ্গিমায় তোলা, কখনো হাস্যস মুখে, কখনো কান্নারত অবস্থায়। কিছু কিছু ছবি অবশ্য বেশ যৌন আবেদনময়, যা শাওনের যুবাচিত্তকে অধীরভাবে আহ্বান করে। কিন্তু শাওন অন্য ধাতুতে গড়া, এসব শুধু দেখেই যায়, দেখে ডিলিট করে দেয়। এসব যদিও প্রকাশ করে, তবে আখির মান সম্মান কিছুই থাকবে না। সকলেই বলবে কথা বলতে পারিস না, আবার এত কুবুদ্ধি কোথায় পাস। শাওন বাড়িতে গেলে বিভিন্নভাবে শাওনকে আকৃষ্ট করার চেষ্টা করে। এমনকি একদিন রাত্রে কারেন্ট ছিল না, সেদিন শাওন বাড়িতে ছিল, পুকুর পাড়ে বসে আছে, ওখানে বেশ বাতাস। হঠাৎ আখি এসে ওর পাশে এসে ওর শরীরের সাথে গা ঠেকিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করো। চারিদিকে অন্ধকার, দক্ষিণা মিষ্টি বাতাস, এর মধ্যে অষ্টাদশী যুবতী এসে যদি বলে আমাকে নাও, তখন যুবকের পক্ষে যৌবন ঠেকিয়ে রাখা বেশ কষ্টকর। হোক সে সাধু প্রকৃতির, কিন্তু শাওন বোধহয় সাধুরও ঊর্ধ্বে। ও আস্তে করে আখির হাত সরিয়ে দিয়ে বলল, তুই আমার বোন, তোকে কিভাবে আমি বিয়ে করি, এখান থেকে চলে যা। আখি কোনো কথা না বলে চলে গেল। কান্না করছিল কিনা জানি না, তবে মামির বকাঝকা শুনে বোঝা যাচ্ছিল ও বেশ মন খারাপ। আখির বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু কথা বলতে না পারা মেয়েকে কে নেবে? কেউ সাধারণত চাইবে না তার স্ত্রী বোবা হোক। সংসার তো শুধু যৌবন আর সৌন্দর্য দিয়ে চলবে না, সংসারের অন্যতম উপাদানই হলো স্ত্রীর কথা। মাঝে মধ্যে হালকা খুনসুটি, হালকা তর্কাতর্কি হবে, মান অভিমানের পালা চলবে, তবেই না সুখ শান্তিতে ভরপুর থাকবে জীবন। যদিও প্রবাদ আছে বোবার কোনো শত্রু নেই, কিন্তু এত পুরোপুরি বোবা না। বিয়ের কথাবার্তায় আখি বেশি দ্বিধান্বিত। মনটা আনন্দ উৎফুল্ল হয়ে উঠতে গিয়েও শাওনের কথা মনে পড়ে সব হারিয়ে যাচ্ছে। শাওন কিছুটা নিশ্চিন্ত ওর বিবাহের কথা শুনে। যাক, একটা ফাঁড়া তো কাটলো। কিন্তু আখি এখনও আশা ছাড়েনি। এবার নিয়মিত মেসেজ, ফোন, ছবি, এমনকি ভিডিও কল পর্যন্ত করা শুরু করেছে। ভিডিও কলে সে তার মুখ দেখায় না, দেখায় অন্য কিছু। শাওনও তার কল আর রিসিভ করে না। পরিবারের সিদ্ধান্তে আখির বিয়ে ফাইনাল। ছেলেটা বোধহয় কিছুটা ভালো। বিয়ের আগের রাতে সবাই আনন্দে ব্যস্ত। হঠাৎ আখির ঘরের ভিতর থেকে জোরে একটা শব্দ শোনা গেল। সবাই ছুটে গিয়ে দেখে আখি গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিল, কিন্তু বিধিবাম সফল হয়নি। দড়ি ছিঁড়ে গিয়েছে। বোনরা সবাই ওকে ঘিরে ধরল, কি হয়েছে, কেন এমন করতে গেল? কিন্তু ও বলবে কি? শাওন সব বুঝতে পেরে চুপ করে থাকলো। কি দরকার উৎকো ঝামেলা নেয়ার? বিয়ে ঠিকঠাক মতোই হলো, কোনো ঝামেলা হয়নি। আখি তার বরের সাথে যাওয়ার সময় ছলো ছলো চোখে শাওনের দিকে নীরব আকুতি নিয়ে তাকিয়েছিল, কিন্তু শাওন তাতেও কিছু মনে করেনি। হৃদয়টা ওর পাথরে গাঁথা।